তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। তো আজকে আমরা ক্লাস 6-এর পেজ নাম্বার 16, ঠিক আছে, কোষে থেকে 1.2 এই অঙ্কগুলো আজকে আমরা সলভ করব, ঠিক আছে। তো এখন পর্যন্ত যারা আমার চ্যানেলে নতুন আছো, চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তারা চ্যানেলটা অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখো। তাহলে কী হবে, যখন আমি কোনো নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে সবার আগে নোটিফিকেশান পৌঁছে যাবে, ঠিক আছে। তো চলো বেশি দেরি করবো না। তো দেখো, এই নাম্বার অঙ্ক কী বলেছে দেখো, শূন্য ছাড়া 5-এর 6টি গুণিতক লিখতে বলেছে, ঠিক আছে। তো গুণিতক মানে কি, সিম্পল, যেটা আমরা আগে শিখেছি। গুণিতক বলতে কোনো সংখ্যার ধরো নাম, যেটা আমরা নামতা পড়ি। ধরো 6-এর গুণিতক বার করতে, 6 একে 6, 6 দুগুণে 12, 6 তিনে 18, এই যে পরপর ইনফিনিটি, এর শেষ নাই, ঠিক আছে, গুণিতক। আর গুণনীয়ক কোনটা, ধরো 6কে কোন কোন সংখ্যা ভাগ যায়, 1 দিয়ে ভাগ যায় 6কে, 2 দিয়ে ভাগ যায়, 3 দিয়ে ভাগ যায়, 4 দিকে ভাগ যায়, হয় তাহলে 4 দিয়ে ভাগ যায় না 6কে, তাহলে হবে না। আবার 6 দিয়ে 6কে ভাগ যায়, দেখো 1 6 6, 2 3 6, 3 দুগুণে 6, 6 একে 6, তাহলে এই 4টা হচ্ছে এর গুণনীয়ক। গুণনীয়কের হচ্ছে লিমিট আছে, কিন্তু গুণিতকের হচ্ছে ইনফিনিটি, শেষ নাই, নামতা পারার মতো। তো বলেছে 5-এর 6টি গুণিতক, তো কী আছে, 5-এর 6টি গুণিতক লিখবো আমরা শূন্য ছাড়া, তাহলে 5 শূন্য শূন্য সেটা লিখবো না, তাহলে 5 একে 5, 5 দুগুণে 10, 5 তিনে 15, 5 চারে 20, 5 পাঁচা 25, 5 ছয় 30, 1 2 3 4 5 6, বেশ, এই তো হয়ে গেল 6টি গুণিতক, বেশ, 5 10 15 20 25 আর 30, এটাই হবে, এটা হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে। আশা করছি বুঝতে পেরেছো। দেখো বি নাম্বার, দেখো অঙ্ক কী বলেছে, 7-এর 3টি গুণিতক যারা 50-এর চেয়ে বড়, 50-এর চেয়ে বড় 7-এর গুণিতক লিখতে বলেছে। তো আগে আমরা 7-এর গুণিতকগুলো লিখে নিই, ঠিক আছে। 7 7 দুগুণে 14, 3 সাতে 21, 4 সাতে 28, 5 সাতে 35, 6 সাতে 42, তাই না, 7 সাতে 49, 7 8 56, 7 9 63, 7 10 70। তো কী বলেছে, 50-এর চেয়ে বড়, তো 50-এর চেয়ে বড় দেখো এখান থেকে হবে, এই দেখো 50, 63 আর 70, এই তিনটে হয়ে গেল, দেখো বোঝা গেছে। এগুলো তো 50-এর চেয়ে বড় নয়, এগুলো গুণিতক বটে ঠিক, কিন্তু 50-এর চেয়ে বড় নয়। বলেছে 50-এর চেয়ে বড়, তাহলে 56, 63 আর 70, এই তিনটে হচ্ছে আমাদের অ্যান্সার হবে, ঠিক আছে। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তো দেখো সি নাম্বার অঙ্ক দেখো কী বলেছে, দুটি 2 অঙ্কের সংখ্যা ভাবি যারা 4-এর গুণিতক, 2 অঙ্কের সংখ্যা ভাবি যারা 4-এর গুণিতক। তো 4-এর গুণিতক আগে কী কী বার করি, 4-এর গুণিতক কী হবে, 4 একে 4, 4 দুগুণে 8, 4 তিনে 12, 4 চারে 16, 4 পাঁচা 20, 4 ছয় 24, ঠিক আছে। আরও আছে ইনফিনিটি। বলছি দুটি 2 অঙ্কের সংখ্যা হবে যারা 4-এর, 2 অঙ্কের সংখ্যা বলতে দেখো 1 2, দেখো এগুলো হচ্ছে 2 অঙ্কের সংখ্যা, এখান থেকে সবগুলো হচ্ছে 2 অঙ্কের সংখ্যা, বোঝা গেছে। বলেছে দুটি বলেছে, তাহলে 12 আর 16 এই দুটো আমরা নিয়ে নিলাম, তাহলে আছে অনেকগুলো, দুটি বলেছে, তাহলে 12 আর 16 নিয়ে নিতে পারি আমি। 12 আর 16 এই দুটোকে আমরা অ্যান্সার বলতে পারি, ঠিক আছে। 2 অঙ্কের 1 2 1 2, এগুলো হচ্ছে 1 অঙ্কের, বোঝা গেছে। তাহলে এইটা হচ্ছে আমাদের অ্যান্সার 12 আর 16। তো দেখো ডি নাম্বার অঙ্ক দেখো কী বলেছে, 4 কোন কোন সংখ্যার উৎপাদক বা গুণনীয়ক হতে পারে এমন 3টি সংখ্যা লিখি। দেখো প্রশ্নটা কিন্তু ঘুরিয়ে দিয়েছে, 4, এই 4 কিন্তু উৎপাদক বা গুণনীয়ক, উৎপাদক আর গুণনীয়ক একই জিনিস, ঠিক আছে। 4 বলেছে কোন কোন সংখ্যার উৎপাদক হবে এমন 3টি সংখ্যা লিখি। উৎপাদক মানে কোনটা, ধরো 6-এর আগে একটা এক্সাম্পল দিলাম, 6-এর উৎপাদক কী, 1 হচ্ছে, 2 হচ্ছে, 3 হচ্ছে, 6 হচ্ছে, কারণ 1 দিয়ে ভাগ যাচ্ছে 6কে, 2 2 3 6, 3 দুগুণে 6, 6 একে 6, তাহলে আমি এখান থেকে বলতে পারি যে 3 হচ্ছে একটা উৎপাদক 3 হচ্ছে একটা উৎপাদক কার, 6-এর, ঠিক আছে। সেরকম বলেছে এই 4 একটা উৎপাদক হতে হবে কার, সেই সংখ্যাগুলো বলতে বলেছে, 3টে সংখ্যা বলতে বলেছে, বোঝা গেছে। তাহলে কার কার হতে পারে, তো দেখো আগের এক্সাম্পলটাই আমরা নিতে পারি, 12 16 20 এইটা, তাই না। তো দেখো 12 একটা হতে পারে, 12 এর উৎপাদক কী আছে, 1 হবে, 2 দিয়ে ভাগ যাবে, তাই না, 3 দিয়ে ভাগ যাবে, 4 দিয়েও ভাগ যাবে, 5 6 দিয়েও ভাগ যাবে, আর 12 দিয়ে ভাগ যাবে। কতগুলো উৎপাদক দেখো, 1 12 ভাগ যাবে, 2 6 12, 3 4 12, 4 3 12, 6 দুগুণে 12, 12 একে 12, তো দেখো 4 দেখো ঢুকে আছে, এই যে 4 ঢুকে আছে, বাস, তাহলে উত্তর কোনটা, 12। তাহলে 12-র উৎপাদক হচ্ছে একটা 4, বোঝা গেছে। এরকম 3টি সংখ্যা নিতে পেরেছে, 12 একটা নিলাম, 4-এর গুণিত, আর মেন কথা 4-এর গুণিতক নিলেই তোমার উত্তর হয়ে যাবে, 4-এর গুণিতক, বোঝা গেছে। 4 4 16, 4 5 20, কারণ সেই ভিতরে তো ঢুকে আছে 4, তাই না। 4-এর গুণিতক নিলেই সেটা উত্তর হয়ে যাবে। তাহলে আমি 16 ধরো যদি নিই আমি, এখানে হবে 1 দিয়ে ভাগ যাবে, 2 8 16, 3 দিয়ে ভাগ যাবে না, 4 4 16 হবে, 5 দিয়ে ভাগ যাবে না, 8 দুগুণে 16 হবে, আর 16 একে 16, তাহলে দেখো 4 ঢুকে আছে, তাহলে 16 একটা উত্তর হয়ে গেল। আরেকটা ধরো 20, ঠিক আছে, আমি আর ভেঙে লিখলাম না, 20টা তোমরা লিখে নিও। তাহলে আমি উত্তর কী করতে পারি, ঠিক আছে, আরও উত্তর অসংখ্য, উত্তরের শেষ নাই, ঠিক আছে। উত্তর আমি করতে পারি 12 একটা হবে, 16 একটা হবে, আর 20, 12 16 20, ঠিক আছে। এই 3টে হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তো দেখো এফ নাম্বার অঙ্ক কী বলেছে, আর তার আগে বলে রাখি যারা এখনও পর্যন্ত ভিডিওতে আছো,
এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটা অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে, ঠিক আছে। তো দেখি কী বলেছে F নম্বর অঙ্ক, এমন দুটি সংখ্যা খুঁজি যাদের লসাগু 12 এবং যাদের যোগফল 10। দুটি সংখ্যা, ঠিক আছে, দুটি সংখ্যা আমি এরকম বক্স করে নিলাম, এরকম দুটি সংখ্যা যাদের লসাগু বলেছে 12 এবং যোগফল বলেছে 10। তাহলে লসাগু করি আমরা কী করে, এইভাবে দুটি সংখ্যা লিখি, এইভাবে লসাগু করি তো আমরা, তাই না। এই দুটি সংখ্যার যোগফল বলেছে 10, লসাগু 12। তো ধরো সংখ্যা দুটি এরকম, দুজনের যোগফল কত বলেছে 10 বলেছে, তাই না। তাহলে সংখ্যা দুটি কী কী হতে পারে, ধরো একটা 1 হতে পারে, একটা 9 হতে পারে, 9 একে 10 হয়ে যাচ্ছে, তারপরে একটা 2 হতে পারে, একটা 8 হতে পারে, একটা 3 হতে পারে, একটা 7 হতে পারে, তাই না। দেখো অঙ্কটা কীরকম করবে, তারপরে 4 হতে পারে, 6 হতে পারে, 5 হতে পারে, 5 হতে পারে, তারপর আবার 6 4 আবার একই হয়ে যাচ্ছে, মানে এই দুটো আর নেবো না, ঠিক আছে। বেশ, এবার এইগুলোর মধ্যে এইগুলো ক্যান্সেল, তার কারণ কেন ক্যান্সেল, 5 আর 5 দেখো ভাগ চলে যাচ্ছে, তাহলে এটা কিন্তু লসাগু হবে না। কারণ যখন যখন দুটো সংখ্যা থাকে, দুটো সংখ্যার মধ্যে ছোটো সংখ্যা যদি বড় সংখ্যাকে ভাগ যায়, তাহলে যেটা বড় সংখ্যা সেটাই লসাগু হয়। যেমন এই একটা আগে এইটা পরে বুঝবে, দেখো এটাকে বুঝো, 2 আর 8, দেখো এখানে লসাগু 8 হবে, তার কারণ দেখো ছোটো সংখ্যা যখন বড় সংখ্যাকে ভাগ যায়, পুরোপুরি ভাগ চলে গেলে লসাগু 8ই হবে, এটা নিয়ম, ঠিক আছে। তো করে নিচ্ছি, দেখো 2 2 1 2 2 4 8, দেখো 4 1 আর 2 গুণ করলে দেখো লসাগু 8 হয়ে যাচ্ছে না। ওটাই আমি বলছি যে যখন ছোটো সংখ্যা বড় সংখ্যা ভাগ চলে যায় পুরোপুরি, তখন ওটা লসাগু সেই সংখ্যাটা হয়। তাহলে এখানে 8 লসাগু মানে এটা হলোই না, এটা এমনিতেই হলো না, বোঝা গেছে। 5 আর 5 এটাও হলো না, 4 আর 6 এটা হলো না। পরস্পর দেখো এইটা ভুল করে কেটে দিয়েছি, এটা হবে, এইটা হলো না, কারণ কি 3 আর 7 দেখো পরস্পর মৌলিক সংখ্যা, 3 7 21 হয়ে যাচ্ছে লসাগু, তাহলে এটা হলো না। তাহলে কী পড়ে হলো 4 আর 6, মানে আমার অ্যান্সার 4 আর 6 হবে। তুমি একবার চেক করে দেখে নিতে পারো, ঠিক আছে। এগুলো 9 আর 1 আর 9 তো হবে না, 9 একে 9 হয়ে যাচ্ছে, লসাগু হবে না। 4 আর 6কে তুমি চেক করে দেখে নেবে, 2 দুগুণে 4, 2 3 6, 3 দুগুণে 6, 6 দুগুণে 12, দেখো 12 লসাগু চলে আসছে, বোঝা গেছে। যেহেতু চলে আসছে তাহলে আমার অ্যান্সার কী হবে, 4, 6। দেখো 6 আর 4 যোগ করে 10 আসছে, আবার 4 আর 6 লসাগু 12 আসছে, তাই না। তাহলে আমার এটাই অ্যান্সার হবে, ঠিক আছে। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তো